শব্দ শুনেই কিন্তু বুঝতে পারছেন কতটা মচমচে আর কুরকুরে হয়েছে। এইরকম কুরকুরে নাস্তা যদি বিকেলে কিংবা সন্ধ্যায় হয় তাহলে কত মজা হয়, তাই না? আর মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু এই নাস্তাটা ভীষণই মজাদার হয়ে থাকে। একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনাকে রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো পটলের একটা দারুণ স্ন্যাক্স রেসিপি বা পটলের ভাজা রেসিপি, যাই বলুন না কেন। আমি এখানে প্রথমেই কিছু পটল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ কিছু পটল নিয়ে নিলাম। আর পটলগুলি একটু বড় সাইজের নিয়েছি যাতে করে রেসিপিটা দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে। তারপরে আমি এগুলো ভালোভাবে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম, দেখুন। তারপর মাঝখান দিয়ে একদম লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। আর এটাকে আমি যেহেতু ভেজে নেব সেই জন্য ভিতরের অংশটা আর কি, ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো আমি সব ফেলে দিয়েছি। আর যখন আপনি কাটবেন তখনই কিন্তু ওই বিচিগুলো বের হয়ে যাবে অটোমেটিক। তারপর দেখুন এগুলো সুন্দর করে আমি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা কাটার সময় একটু সাবধানের সাথে কাটবেন যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু রেসিপিটা তেমন সুন্দর হবে না, সেই জন্য একটু সতর্কতার সাথে সুন্দর করে কেটে নেবেন। আর কি মাঝখান দিয়ে সাইড দিয়ে কেটে কেটে ছোট করে তারপরে একটা ফুলের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ভিতরেগুলো কিন্তু এমনি বের হয়ে গেছে, যখন কাটবেন তখন কিন্তু বের হয়ে যাবে। তারপর আমি ভাজার জন্য উপকরণ নিয়ে নেব। এখানে কিছু নিয়ে নিলাম বেসন। আর আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এরকম মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিয়ে দিলাম যাতে করে মচমচে হয়। আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এখানে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা। দিয়ে দিলাম এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম আমি চাট মশলা। এখানে সব উপকরণই আমি এখন মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন অল্প অল্প করে পানি দিয়ে সবটা আমি এটা এখন সুন্দর করে মিক্স করে নেব। একেবারে পানি বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একদম ফিটে নিতে হবে। আর একদম মিশ্রণটা সুন্দরভাবে করে নিতে হবে যাতে করে দানাদার না থাকে। সেই জন্য একটু সময় নিয়ে ভালোভাবে ফিটে নিতে হবে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এইরকম মজার একটা নাস্তা আমি কীভাবে তৈরি করতেছি। আর এটা কিন্তু একদম সুন্দর করে চামিচ দিয়ে আমি ভালোভাবে ফিটে নিচ্ছি। দেখুন একেবারে পাতলাও না মোটাও না, মিডিয়ামভাবে আপনাকে এটা তৈরি করে নিতে হবে। তারপর আমি আর সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মোটামুটিভাবে থাকে। তারপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে একদম মিশ্রণটা তৈরি করে নেব। আর এখন কিন্তু পটলের সিজন, যদি এরকম নাস্তা না খান তাহলে আফসোস করবেন যে কেন খেলাম না। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে সুন্দর করে আমি মিশ্রণটা ফিটে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব সামান্য আমি 1 চামচ ময়দা। ময়দাটা আমি লাস্টে দিয়ে দিলাম। তারপর আরেকটু পানি দিয়ে ভালোভাবে আমি আরেকটু মিশ্রণটা করে নেব। এভাবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফিটে নেব। আর যেহেতু আমি এটা চামিচ দিয়ে ফিরতেছি এই জন্য আমার একটু সময় লেগেছে। আর যদি হ্যান্ড ব্লেন্ড দিয়ে করেন তাহলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একদমটা মিশ্রণটা পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব ভাজার জন্য। আর যেহেতু আমি একদম ডোবা তেলে ভাজবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এটা যদি একটু বেশি করে তেল দিয়ে ভাজেন তাহলে দেখবেন মচমচে বেশি হবে।
তারপর তেলটা গরম হয়ে গেছে প্রায়, এক এক করে আমি এখন দিয়ে দিব। যে পটলগুলো ছিল আমার ওই মিশ্রণের সাহায্যে আমি এটা ডুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। সবগুলো পটলই আমি এখানে দিয়ে দিব। আমি এখানে 3টা দিব। আপনারা আপনাদের কড়াই অনুযায়ী দিয়ে নেবেন। আর পটলগুলো কিন্তু আমি একদম 2 ফালি করিনি, বড় করেছি, কারণ বড় করে সুন্দর করে ভাজলে দেখবেন দেখতেও ভালো লাগে আর সুন্দর লাগে খুব, সেই জন্য। আর আপনারা যদি চান তাহলে এটাকে 2 ফালি করে নিয়ে নিতে পারেন। তারপরে আমি একটু সময় নিয়ে হালকা হালকা করে তেলগুলো ছিটিয়ে দিলাম, যাতে করে উপর পাশে ভালোভাবে হয়ে যায়। একটু সাবধানের সাথে আমি এটাকে উল্টিয়ে দেব। এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি অল্প অল্প করে ভালোভাবে ভেজে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় কিন্তু এক পাশে কালারটা চলে এসেছে। আর এটা সম্পূর্ণ ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এটাকে অল্প অল্প করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর যখন কিনা আপনি এটা দিবেন তখন একদম চুলার হিটটা লো করে দিবেন, তা না হলে কিন্তু হাই হিটে দিলে দেখা গেছে ওপর দিয়ে কালারটা চলে আসবে, ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আপনাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে। প্রায় হয়ে গেছে, দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটু কালার করতে হলে আরেকটু পরিমাণে ভেজে নিতে হবে। আর কি এটা যতক্ষণ না পর্যন্ত একটু মচমচে হয়, অনেক মচমচে হয়ে গেছে তাই। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। যদি আপনাদের কোনো ভিডিও উপকারে আসে তাহলে আমার ভীষণই ভালো লাগবে, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা। তারপর দেখুন হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমি এক এক করে সবগুলোই তুলে নিলাম। তারপরে যে বাকিগুলো ছিল সেগুলো আমি এক এক করে একইভাবে দিয়ে দিব। আমি ওগুলো এখন ভেজে নেব। ওই একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, দেখবেন তাহলে বাড়িতে কাড়াকাড়ি লেগে যাবে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আশা করি আপনি যাকে খাওয়াবেন দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। আর বাচ্চারা তো সব অনেক পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই এটা খেতে ভালোবাসবে, কারণ এই নাস্তাটা খুবই মজাদার একটা নাস্তা। প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ওই একইভাবে ভেজে নেব। আর যারা নাকি বিকেলের নাস্তা খেতে পছন্দ করেন এইভাবে ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। ভাজা হয়ে গেলে আমি এখন এগুলো তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি তুলে নেব। ফাইনালি আমার নাস্তাগুলো হয়ে গেল, দেখুন কেমন লাগছে। আর আমার আজকের এই পটলের নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন অনেকটাই মচমচে কুরকুরে হয়ে গেছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার মোবাইলে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। চেষ্টা করলাম খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে নাস্তাটা দেখানোর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।